শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সেখান থেকে 2.2 এর 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্কে কি আছে দেখো, নিচের অন্যগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা, মানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তিনটা অঙ্ক এখানে আছে, একটা কতেই বিন্দুগুলো দেখতে পাচ্ছ তো এগুলো আছে, আর খতে এটা আছে, কতে আছে, এদের প্রত্যেকটারই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে পরে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। সমাধানটা শুরু করি। তার পূর্বে একটা কথা আছে, কথাটা হলো তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যেন সহজেই আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর সেই সাথে লাইক করবে, শেয়ার করবে, কেননা তোমার বন্ধু বান্ধবেরও কিন্তু এই চ্যানেলটা দেখার প্রয়োজন হতে পারে। সো আমরা শুরু করি এখন। ক নাম্বার, প্রথমে আমরা কি লিখব? দেওয়া আছে, কি দেওয়া আছে? এই r ইকুয়াল টু 2 1 2 2 2 3। দেখো এইটা একটা অন্যয় বা সম্পর্ক দেওয়া আছে। কীরকম সম্পর্ক দেওয়া আছে? 2-র সাথে 1-এর একটা সম্পর্ক আছে, 2-র সাথে 2-এর একটা সম্পর্ক আছে, 2-র সাথে 3-এর একটা সম্পর্ক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে তিনটা যে জোড়া বাঁধা আছে সম্পর্কের, এইটাকে কিন্তু আমরা বলি ক্রমজোড়। এই ক্রমজোড়গুলোর সমাধান যখন আমরা করব, যখন ডোমেন বের করব, যখন রেঞ্জ বের করব, দেখো খেয়াল করো, আমি প্রথমে কিন্তু বলেছিলাম 2-র সাথে 1-এর একটা জোড়া আছে, সম্পর্ক আছে, 2-র সাথে 2-এর একটা সম্পর্ক আছে, 2-র সাথে 3। তার মানে এই যে 2-র সাথে, মানে প্রথমটারে বলতেছি সাথে, পরেরটারে বলতেছি এর সম্পর্ক আছে। তার মানে কি পরেরগুলো একরকম জিনিস, আগেরগুলো একরকম। আগের জিনিসটার সাথে আগেরটার সাথে পরেরটার একটা সম্পর্ক, তাই না? আগেরটা মানে কি 2-র সাথে 1-এর সম্পর্ক। তাহলে আগের যেটা আছে, আগেরগুলোর যে প্রথমগুলোর যে সেট, সেইটা হবে ডোমেন, আর যে পরেরগুলোর যে সেট 1 2 3 সেগুলো হবে রেঞ্জ। তার মানে আগের কথার উপর নির্ভর করে পরেরটা পাওয়া যাবে। মানে 2-র সাথে কার সাথে সম্পর্ক আছে? 2-র সাথে। কার সম্পর্ক আছে? 1-এর। কার সাথে সম্পর্ক আছে সেইটা বুঝতে বলবো আমরা ডোমেন, সেটা ডোমেন থেকে আসবে। কার সম্পর্ক আছে সেটা হলো রেঞ্জ। আবার দেখো এই যে এইখানেই দেখো, খেয়াল করো, কার সাথে সম্পর্ক আছে? 2-এর সাথে সম্পর্ক আছে। কার আছে? 3-এর আছে। তাহলে 2-এর সাথে 3-এর সম্পর্ক, 2 হচ্ছে ডোমেন, 3 হচ্ছে রেঞ্জ। তাহলে এইটার একটা সেট হবে। তাহলে আমি প্রথমেই ওই সেটগুলো বের করব। কিভাবে বের করব? দেখো, আর এর এই যে আর এর যে ইয়াগুলো আছে, ক্রমজোড়গুলো আছে, আর এর ক্রমজোড়গুলোর, এই যে আর এর ক্রমজোড়, এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানের সেট, এইটা আমরা বের করব। প্রথম উপাদানের সেটটা কি এবং আরেকটা দ্বিতীয় উপাদানের সেটটা কি। এই দুইটা সেট আমরা বের করব। খেয়াল করো, এখানে প্রথম উপাদান কি আছে? 2 আছে, 2 আছে, 2 আছে। এখানে 2-এর সাথে সম্পর্ক, 2-এর সাথে সম্পর্ক, 2-এর সাথে সম্পর্ক। একই প্রতীক, একই সংখ্যা, একই ঘটনা। তাহলে পরে আমরা সেটাকে সেট যখন প্রকাশ করব 2 বললেই হয়ে যাবে। কারণ আমরা এটাও জানি একই সেটে একই সদস্য একাধিকবার নেওয়ার প্রয়োজন হয় না। এটা গেলো। তাহলে প্রথম উপাদানের ওই একটা সেটই আছে। তাহলে প্রথম আর এর ক্রমজোড়গুলোর প্রথম উপাদানের সেট হবে কি? 2। এরপরে দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন আছে। কি কি আছে? 1 আছে এখানে, 2 আছে এখানে, 3 আছে এখানে। এই তিনটা সদস্য নিয়ে আমার দ্বিতীয় উপাদানের সেটটা হয়ে গেল। এই যে দুইটা সেট হলো, এই প্রথম উপাদানের সেটটাই হলো আর এর ডোমেন। তাহলে আমরা লিখব ডোম আর ইকুয়াল টু ডোম আর, এই যে প্রথম উপাদানের সেট, এইটাই হলো আর এর ডোমেন। আর রেঞ্জ আর, রেঞ্জ আর এটা হবে দ্বিতীয় উপাদানের সেট, যেটা সেটা 1 2 এবং 3। এইটা হলো ডোমেন এবং রেঞ্জ হয়ে গেল।
প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের সেট দিয়ে। এই ক নাম্বার শেষ হলো। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারে আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো। কি লিখবো একটু খেয়াল করো। দেওয়া আছে এই যে দেখো এইটা খ, তাই না? s ইকুয়াল টু -2 4 -1 1 0 0 1 1 2 4। এখানে আবার 5টা ক্রমজোড় আছে, তাই না? এস এর যে সেটটা আছে, সম্পর্কটা আছে, এই যে অন্যয়, এস একটা অন্যয়, তার যে ক্রমজোড় আছে সেখানে 5টা আছে। 5টা জোড়ে কি আছে? 2 -2 4 -1 1 0 0 1 1 2 4। এখানেও সেই একই কথা। এই -2 এর সাথে আমার 4 এর সম্পর্ক আছে, -1 এর সাথে 1 এর সম্পর্ক আছে, 0 এর সাথে 0 এর সম্পর্ক আছে, 1 এর সাথে 1 এর সম্পর্ক আছে, 2 এর সাথে 4 এর সম্পর্ক আছে। তাহলে আমরা কি করব? এই সম্পর্কগুলার যে প্রথম উপাদানগুলা, এই যে -2, এখানে কিন্তু -2, আগের অঙ্কটা আমরা দেখেছি সবগুলো একই ছিল, তাই না? দেখো -2 -1 0 1 2, 5টা প্রথম উপাদানই আলাদা আলাদা আছে। আগেরটা যে করলাম সেখানে কিন্তু একত্র ছিল, একটাই ছিল। তাহলে পরে আমরা কি লিখব? এস এর ক্রমজোড় গুলোর প্রথম উপাদানের সেট, এইটা একটা সেট লিখব, এবং দিয়ে লিখবো আমরা দ্বিতীয় উপাদানের সেট। দেখো প্রথম উপাদানে কি আছে, ওই যে দেখাইলাম কি আছে। এখানে দেখো -2 আছে, লিখলাম -2, এখানে -1 আছে, লিখলাম -1, এখানে 0 আছে, লিখলাম 0, এখানে আছে 1, লিখলাম 1, এখানে আছে 2, লিখলাম 2। এই যেটা হলো প্রথম উপাদানের সেট হয়ে গেল। এরপরে লিখছি কি? দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদানে কি আছে? এই যে প্রথমটাতে কি আছে? এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে 1। একটু খেয়াল করো, এই যে 1 এখানে আছে, এই 1 কিন্তু আমি একবার লিখেছি, তাহলে এই দ্বিতীয় উপাদানের 1 লিখতে হবে না। এরপরে চলে আসো 4, 4ও এখানে লিখে ফেলেছি, তাহলে 4 এখানে লিখতে হবে না। একটা সদস্য আমরা একবারই লিখব। তাহলে এখানে আমরা কি করব এখন? এই যে 4 1 0 লিখছি, এইটুকুই শেষ, আর লিখতে হবে না। তাহলে এই যে দুইটা সেট হয়ে গেল। এরপরে আমরা লিখব তাহলে এই যে প্রথম উপাদানের সেট না, এটাই কিন্তু আমাদের ডোমেন, ওর সাথে সম্পর্ক আছে দ্বিতীয় উপাদানের সেটের। তাহলে আমরা লিখব সুতরাং ডোম এস বা ডোম অফ এস, ডোমেইন অফ এস ইকুয়াল টু -2 -1 0 1 এবং 2, এবং রেঞ্জ এস, এটা কি হবে? এই যে দ্বিতীয় উপাদানের সেট 4 1 এবং 0। তুলে নাও, এটাও শেষ হয়ে গেছে কিন্তু। এই যে ডোমেন বের করে ফেলেছি, রেঞ্জ বের করে ফেলেছি। এরপর আমরা কি করব? গ নাম্বারটা করব। গ নাম্বার তুলে ফেলি। ওই একইভাবে আমরা দেওয়া আছে লিখব এইটার মধ্যে এফ দেওয়া আছে, তাই না? এফ দেওয়া আছে 1/2 0 1 1 1 -1 5/2 এবং 2 5/2 -2। এই যে 5টা ক্রমজোড় নিয়ে এখানে এফ একটা সেট আছে বা সম্পর্ক আছে, রিলেশন আছে, অন্যয়ও বলা চলে, অন্যয় বলা যায়। তাহলে অন্যয়, এই অন্যয় এফ এর এই 5টা ক্রমজোড় আছে। এই 5টা ক্রমজোড়ের এই কার সাথে কার সম্পর্ক দেখো, এখানে হাফের সাথে 0 সম্পর্ক, 1 এর সাথে 1 এর সম্পর্ক, 1 এর সাথে -1 এর সম্পর্ক, 5/2 এর সাথে 2 সম্পর্ক, 5/2 এর সাথে -2 সম্পর্ক। একটু খেয়াল করো, এখানে 1 কিন্তু দুই জায়গাতেই আছে, 1 এর সাথেই আমার সম্পর্ক আছে দুই জায়গায়, 5/2 এর সাথে 2 রকম সম্পর্ক আছে।
শুধুমাত্র হাফের সাথে একটা আছে। আমরা ঠিক সেই একইভাবে আমরা লিখব কি এফ এর ক্রমজোড় গুলোর প্রথম উপাদানের সেট। কি হবে প্রথম উপাদানের সেট? এখান থেকে হাফ আছে, তাই না? এই যে হাফ লিখে দিলাম, হাফ। এরপরে 1 আছে দ্বিতীয়টার মধ্যে, এই যে এই জোড়ার মধ্যে প্রথম উপাদান আছে 1, এই জোড়ার মধ্যেও কিন্তু প্রথম উপাদান 1, তাহলে এই যে 1 কিন্তু একবার লিখে ফেলেছি, এই জোড়ার থেকে আমরা 1 পেয়েছি, এই জোড়ার 1 আর লিখতে হবে না, কারণ আমরা সেটের মধ্যে একটা সদস্য একবারই লিখি। ঠিক সেইভাবে এখানে এই জোড়ায় পেলাম 5/2, এই যে চতুর্থ জোড়ায় এই ক্রমজোড়ে প্রথম উপাদান হলো 5/2, কিন্তু লাস্টেরটার প্রথম উপাদানও কিন্তু 5/2, যেহেতু আমরা লিখছি আর লিখতে হবে না। এবং দিয়ে আমরা লিখব দ্বিতীয় উপাদানের সেট, দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদানের সেট কোনটা হবে? এই যে এইখানে দ্বিতীয়টা, এইখানে দ্বিতীয়টা, এইখানে দ্বিতীয়টা, এইখানে দ্বিতীয়টা, এইখানে দ্বিতীয়টা, সবগুলো বোধহয় ভিন্ন ভিন্ন আছে, তাই না? তাহলে এখানে 0 লিখবো আমরা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, কারণ সেট তো এটা। 1 একটা, এখানে -1 একটা, এই 2, এখানে -2। তাহলে এফ এর ক্রমজোড়গুলোর আমরা প্রথম উপাদানের সেট পেয়ে গেলাম, দ্বিতীয় উপাদানের সেট পেয়ে গেলাম। এখন আমরা লিখব সুতরাং ডোম এফ ইকুয়াল টু, ডোম এফ কোনটা? ডোমেইন অফ এফ। এই যে এফ এর ক্রমজোড়গুলো আছে, 5টা ক্রমজোড় আছে, তার যে প্রথম উপাদানের সেট এইটাই হলো ডোমেন। তাহলে এই সেটটা আমরা এখানে লিখে দেব, তাইলে আমাদের এই অঙ্কটা কাজ হয়ে যাবে। এই যে ডোম অফ এফ হয়ে গেল। এবং রেঞ্জ এফ, রেঞ্জ এফ কোনটা? রেঞ্জ এফ হলো এই এফ এর যে ক্রমজোড় আছে তার দ্বিতীয় উপাদানের সেট, এইটা হচ্ছে রেঞ্জ। তখন আমরা কি করব? 0 1 -1 2 -2, এই সেটটা আমরা লিখে দিলাম। এটা হলো ডোমেইন অফ এফ, এটা হলো রেঞ্জ অফ এফ। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়েছে, তোমরা তুলে নাও। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।